নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আসলে এই ভিডিওটা নতুন বললে একটু ভুল হবে, কারণ এই ভিডিওটা গত পয়লা আষাঢ় দশহরার দিনের, যেদিন কিভাবে আমাদের বাড়িতে মনসা পুজো হলো এবং আমি আমার বাড়ির ঠাকুরকে কিভাবে সেবা করেছি সেটাই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন। দশহরার দিন প্রত্যেকের বাড়িতেই মনসা পুজো হয়ে থাকে, আর সেই কারণেই আমি সকাল সকাল উঠে স্নান সেরে নিয়ে ঠাকুরঘর ঠাকুরতলা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে সুন্দরভাবে আলপনাগুলো দিয়ে দিয়েছি। আমি আলপনা দেওয়ার খুব একটা ভালো নকশা জানি না, তাই যেমন পেরেছি তেমনই করার চেষ্টা করেছি। বেলা প্রায় 11:30 নাগাদ ব্রাহ্মণ চলে এলো, সেই কারণে আমি বড়মাদের, আমাদের এবং কাকিমাদের পুজোর জোগাড় সবাই যে যার ঠাকুরতলাতে করে দিলাম এবং তারপর ব্রাহ্মণ পুজো করার বিধি চালু করলেন। দশহরার দিন তো মা গঙ্গার পূজা হয়ে থাকে, তার সাথে মা মনসারও পূজার দিন এই দিনটি। আর আমাদের এখানে তো জামাই ষষ্ঠীতে যেমন শ্বশুরবাড়িতে জামাইরা এসে থাকে, দশহরার দিনও এখানে জামাইরা এসে থাকে। আপনারা এই ভিডিওটা কোনখান থেকে দেখছেন তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আপনাদের ওখানেও এই রকম দশহরার দিন জামাই আসে কিনা সেটাও কমেন্টে লিখে জানাবেন। মা মনসা হলেন সর্পের দেবী এবং প্রত্যেক বাড়ির বাস্তু দেবী। ওনার আরাধনা করা মানে বাস্তু সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষায় থাকা। আজ ছিল বাংলা ক্যালেন্ডারের 1431-এর পয়লা আষাঢ় এবং ইংরাজি সাল অনুযায়ী 2024 16ই জুন। শুক্লপক্ষের দশমী তিথিতে মা মনসার এই পূজা আরাধনা হয়ে থাকে। এই দিন মাকে 10 ফল দিতে হয়, সেই জন্যই এখানে আপনারা দেখতে পেলেন ব্রাহ্মণ 10 ফল সহ আমরা যা যা পুজো দিয়েছি সব কিছুই মাকে ফল নৈবেদ্য হিসেবে সব কিছুই দিচ্ছেন। আর মা মনসার যে কোনো পুজোতেই দুধ কলা দিতে হয়, এটি মায়ের অতি পছন্দের। মা মনসার পুজো হয়ে যাওয়ার পর আমি ঠাকুর ঘরে চলে এলাম এবং ঠাকুর ঘরে এসেই এক এক করে ঠাকুরগুলোকে নিচে নামিয়ে নিচ্ছি, কারণ যেই জায়গাটায় ঠাকুরগুলো থাকে ওই জায়গাটাকে আমি এবার ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব এবং ঠাকুরের পিকচারগুলোকেও ভালো করে মুছে নেব। খবরের কাগজের ওপরে যে ধুলো, ঠাকুরকে দেওয়া ফুলগুলো থাকে না, সেগুলো আমি ভালো করে ঝেড়ে নিয়েছি এবং এখন একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে ওই জায়গাটাকে মুছে নিচ্ছি। ভালো করে মুছে নিয়েছি, এবার ওই জায়গাটা একটু শুকনো হোক, পাখাটাও চালিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে ততক্ষণ ঠাকুরগুলোকে মুছে নিই। মোছামুছি করতে করতেই এই দিকটা শুকনো হয়ে গেছে, তাই খবরের কাগজগুলো পেতে দিয়েছি। পেতে দেওয়ার পর ওই জায়গার ওপরেতে যে আসনগুলো আছে সেই আসনগুলো পেতে দিই, তার উপরে ঠাকুরগুলোকে রাখি। ঠাকুর ঘরে সমস্ত কাজ করতে করতে আপনাদেরকে একটা তত্ত্ব কথা শোনাই। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে সবথেকে বড় শক্তি হলো বন্ধুত্ব। আপনি যখন সামর্থ্যবান ছিলেন না, ভেবে দেখুন সেই সময়ের কথা যারা আপনার পাশে ছিল এবং ভেবে দেখুন তাদের কথা যারা আপনার পাশে ছিল না। আপনার চরিত্র তখনই ফুটে উঠবে যখন আপনি সেই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবেন যারা আপনাকে আপনার অসময়ে উঁচুতে উঠতে সাহায্য করেছে। শুধু এই নয়, আবার অনেকেই কঠিন সময় থেকে বেরিয়ে আসার পর ভুলে যায় আসল বন্ধুদের কথা আর মেতে পড়েন ছদ্মবেশী বন্ধুরূপী শত্রুদের সাথে। সামর্থ্যবান হওয়ার সাথে সাথে মাথায় রাখবেন, সামর্থ্য তাকে বলে যে নতুনের রচনা করে, আর শক্তি তাকে বলে যে কারোর রচনাকে ভাঙে। আবশ্যক দুটোরই, কিন্তু মাহাত্ম্য সামর্থ্যের। আর আপনি সামর্থ্যবান তখনই যখন আপনি একজন খাঁটি মনের মানুষ হয়ে আসল বন্ধুত্বের মান রাখবেন। রাধে রাধে। এই ছিল আমার আজকের তত্ত্বকথা। তো চলুন, পরিষ্কারের কাজটা প্রায় মিটেই গেছে। ঠাকুর ঘরে যা যা পরিষ্কারের কাজ ছিল সব কিছু মিটিয়ে নিয়েছি। এবার রাধা এবং কৃষ্ণকে সিংহাসনে বসিয়ে দিলাম এবং বসিয়ে দেওয়ার পর এই যে ফুলের মালাগুলো সব ঠাকুরের গলায় গলায় পরিয়ে দিই। আর আরও কিছু যে কুঁচো ফুলগুলো আছে ওইগুলো দিয়ে একটু সিংহাসন আর বা চারিদিকটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিই।
কিছু বেলপাতা দিদির বাড়ি থেকে এনেছিলাম, সেইগুলোই মহাদেবের মাথায়, গণেশের চরণে এবং মা কালীর চরণে দিয়ে দিলাম। এরপর চলে এলাম ঠাকুরতলায়, তুলসী তলায় জল এবং এই শিব ঠাকুরের পাথরটায় একটু জল দিয়ে ভালো করে প্রণাম করে ধূপটাকে জ্বালিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে মা মনসাকে, এত সুন্দর দেখতে লাগছে যে কিভাবেই আমি আর প্রকাশ করতে পারি। বেলপাতাগুলো দেওয়ার সময় ঠাকুরটাকে ছুঁতে একটা অসম্ভব শান্তি আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফুলের, বিভিন্ন রজনীগন্ধার মালাগুলোর জন্য খুব সুন্দর একটা দিব্য অনুভূতি তখন হচ্ছিল আমার। যতই হোক মা তো মর্তে এসেছেন পুজো নেওয়ার জন্য এবং ভক্তের প্রেম দেখার জন্যই। ঠাকুর ঘরে এসে গেছি, এসে এবার ধূপটা জ্বালিয়ে দিয়েছি, ঘন্টা কাঁসরও বাজিয়ে নিলাম, সব কিছু খাবার রেডি করে ফেলেছি ঠাকুরকে দেওয়ার জন্য। কিছু কুচো আম, কলা আর চিঁড়ে, মুরকি, নারকেল এইসবই আজকে খেতে দেবো ঠাকুরকে, সেই জন্য গ্লাসে জলগুলো ঢেলে নিলাম। তারপর এক এক করে ছোলা, মটর, চিঁড়ে, মুরকি, ফলগুলো ঠাকুরের প্লেটে সাজিয়ে নিলাম। ছোট ছোট প্লেট তো, তাই ভালোভাবে ধরছিল না সব কিছু, সেই জন্য একটা ছোট প্লেট সরিয়ে ভাবলাম এই বড় প্লেটটাতে আজ মা মনসাকেই খেতে দিই। মা মনসার সব রকমের পছন্দের খাবার সব ভক্তরাই আজ একটু একটু দেওয়ার চেষ্টা করে, আমরাও যতটুকু পেরেছি মা মনসাকে দেওয়ার চেষ্টা করেছি। খাবারের প্লেটগুলো সাজানো হয়ে গেছে, এবার গোপাল আর রাধাকৃষ্ণের প্লেটটায় আমি একটা একটা করে তুলসী পাতা আর জলেও একটা তুলসী পাতা দিয়ে দিলাম। তারপর ঠাকুরতলাতেও খেতে দিয়ে দিলাম। দেখুন আমাদের পুরো ঠাকুরতলাটা কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর ঠাকুর ঘরে এসে চন্দনটা বেটে নিয়ে তুলসী পাতায় করে প্রথমে গীতায়, তারপর গোপালের মস্তকে, রাধারানীর হাত এবং কৃষ্ণের চরণে লাগিয়ে নিলাম। দোলনাটা খুব ছোট তো, সেই জন্য ফুলটা গোপালের মুখে ঘেঁষে গিয়েছিল, সেটাই সরিয়ে দিলাম। তো বন্ধুরা, ঠাকুরকে খেতে দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের ঠাকুর ঘরের কাজ সম্পন্ন হলো আমার। এই পর্যন্তই ভিডিওটা বন্ধুরা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে যায়। রাধে রাধে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।